দিল্লি না ঢাকা ভূমি হিন্দুদের ভূমি গুজরাটে যাওয়া হাই কমিশন হামলা করেছে। এটা আমরা আমাদের বাংলাদেশ দিল্লি না ঢাকা ভূমি হিন্দুদের ভূমি। ভারতীয় বাংলাদেশস্থ যে হাই কমিশনে যেভাবে বাংলাদেশের পতাকাকে অবমাননা করা হয়েছে, বাংলাদেশের জনগণ কখনোই এটা মেনে নেবে না। নিশ্চয়ই সার্বভৌমত্বের প্রশ্নে এক বিন্দু ছাড় নয়। ধরনের আগ্রাসন বাংলাদেশের জনগণ মেনে নেবে না। এক ফোঁটা রক্তবিন্দু থাকতেও বাংলাদেশের জনগণ এই সার্বভৌমত্বের জন্য লড়াই করে যাবে। বাংলাদেশের জনগণ 1971 কোনো রকম ছাড় দেয়নি, 2024 এসে আরো ছাড় হবে না। আমরা ব্যর্থ কণ্ঠে আহ্বান জানাচ্ছি, ধিক্কার জানাই ভারতীয় পররাষ্ট্রনীতিকে, ধিক্কার জানাই বাংলাদেশ নিয়ে তাদের দৃষ্টিভঙ্গি নিয়ে, ধিক্কার জানাই বাংলাদেশ সম্পর্কে তাদের কর্তৃত্ববাদকে। Shame on ভারত, shame on India, shame on India। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান জানাই, অন্যান্য দেশের মতো বাংলাদেশ থেকেও ইসলামকে নিষিদ্ধ করা হোক। আমরা ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে, আমরা চাই ভারতের সাথে সুসম্পর্ক রাখতে, কিন্তু ভারত যদি আমাদের উপর তোষামোদি করে, যদি আমাদের উপর আধিপত্য বিস্তার করতে চায়, একটি স্বাধীন সার্বভৌম দেশের নাগরিক হিসাবে সরকার যদি আবারও রক্ত দিল, তারপরে ভারতের আগ্রাসন মেনে নিব না। ভারত সরকারকে বলবো, আপনারা যদি এইটার বিরুদ্ধে ব্যবস্থা না হন, বাংলাদেশে আপনাদের কোনো দূতাবাস আস্ত থাকবে না। আমরা ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব। চোখ রেখে আঙুল তুলে বলবো, আপনি দেখুন আপনার মুসলমানদের কি অবস্থা। বাংলাদেশের কোন হিন্দুর ব্যাপারে আপনার নাক গলানোর দরকার নাই। তারা নিরাপদে আছে, তারা বাংলাদেশের গণঅভ্যুত্থানের পক্ষে আছে, তারা নিরাপদে থাকবে। ভারতকে, দিল্লিকে, মোদীকে স্পষ্ট করে দিতে চাই, বাংলাদেশে আওয়ামী লীগ রেজিম শেষ হয়ে গেছে। বাংলাদেশের মানুষ আজ একতাবদ্ধ হয়েছে। আওয়ামী লীগকে আর বাংলাদেশে ফিরতে দেওয়া হবে না, হবে না, হবে না। সুতরাং ভারত যদি আওয়ামী লীগ আমলের মতো আমাদেরকে আবারও কলোনি বানাইতে চায়, তাদের প্রতি আমাদের স্পষ্ট জবাব, শরীরে এক বিন্দু রক্ত ফোঁটা থাকা পর্যন্ত আমরা ভারতের আধিপত্য মেনে নেব না, নেব না, নেব না। সুতরাং দিল্লি স্পষ্ট করে যাতে শুনে রাখে, যেমন করে দিল্লির গোলাম হাসিনাকে আমরা পালাইতে বাধ্য করেছি, দিল্লিকেও তেমন করে আমরা রুখে দিবই দিব ইনশাআল্লাহ। হাসিনার বিপক্ষে কথা বলতে কোনো ক্যাম্পাস লাগে না, ভারতের বিপক্ষে কথা বলতে কোনো ক্যাম্পাস লাগে না। ব্যাপারটা হচ্ছে কি জানেন, হাসিনাকে আমরা তাড়াই দিছি না, হাসিনাকে ভারত গিলতেও পারতেছে না, ছাড়তেও পারতেছে না। যার জন্য ভারত আরেকটা চেষ্টা করতে চায়, দেখা যায় হাসিনাকে ঢুকানো যায় কিনা। সুতরাং দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, দালালি না রাজপথ। আমরা যে গণঅভ্যুত্থান ঘটাইলাম, এখনো অনেক ভাইয়ের চোখ নাই, হাত নাই, পা নাই, অনেকে কবরে। এগুলোর জন্য ওদের মায়া কান্না হয় না, ওদের মায়া কান্না হয় ওরা আবার ক্ষমতায় আসবে সেজন্য। সেই সাথ আমরা গ্রহণ করতে দিব না। আমরা বাংলাদেশের মানুষ আজকে দেখেন কত এক। চট্টগ্রামে যে খুন করা হলো, আমরা সবাই রাস্তায় নেমেছি। সুতরাং দিল্লির ভাইয়েরা, দাদারা, আমরা গণঅভ্যুত্থান ঘটালাম দাদাদের দাদাগিরি করার জন্য না। ভারতের সাথে সম্পর্ক হবে চোখে চোখ রেখে।
অর্ডার করবেন আর আমরা চোখ বুঝে দাদা দাদা করবো, এটা চলবে না। মনে রাখবেন এটা নতুন বাংলাদেশ। আমরা সবাই একটু হাতের ডান দিকে তাকাই, মাতৃভূমি না মৃত্যু। সুতরাং পাঁচাটার সুযোগ নাই, দালালি চলবে না। ভারতের পায়ে তারা করতে চান, ভারতের দালালি করতে চান, তাদেরকে আজকে এই সমাবেশ থেকে বলতে চাই, আপনারা ভারতে ভূমিদলের মতো পালিয়ে যান। আপনাদের জায়গায় এই তরুণদের বাংলাদেশে হবে না। বন্ধুগণ, আমরা দেখতে পেয়েছি মমতা ব্যানার্জি বলছেন যে বাংলাদেশে নাকি শান্তি রক্ষা মিশনের বাহিনী দরকার। মমতা ব্যানার্জিকে আজকে এই সমাবেশ থেকে বলতে চাই, বাংলাদেশের শান্তি রক্ষা মিশনের কোন বাহিনীর দরকার নাই। বাংলাদেশের সেনাবাহিনী সারা পৃথিবীতে শান্তি রক্ষা করে চলে, বরঞ্চ ভারতের শান্তি রক্ষার দরকার আছে। ভারতের মুসলমানরা নিরাপদ নয়, ভারতের খ্রিস্টানরা নিরাপদ নয়। আমরা দেখেছি মণিপুরে ভারতের সন্ত্রাসী সেনাবাহিনী কিভাবে খ্রিস্টানদের উপর পরিকল্পিত আক্রমণ চালিয়েছে। আমরা দেখেছি তারা কিভাবে নারীদের উপর তারা লাইভ ভিডিও করে ওপেন নির্যাতন দিয়েছে। দিল্লি না ঢাকা, এ ভূমি হিন্দুদের ভূমি। বিগত বছরগুলোতে দেখেছি বাংলাদেশের সরকার ব্যবস্থা ছিল, কিন্তু সেটা বাংলাদেশের জনগণের জন্য না। ভারতকে কিভাবে বাংলাদেশ থেকে সহযোগিতা দেওয়া যায়, কিভাবে ভারতের এজেন্ট হিসেবে কাজ করা যায়, সেই জন্য ছিল। আমরা এই 24-এর গণঅভ্যুত্থানের মাধ্যমে সেই ফ্যাসিবাদী, সেই ভারতের দালালদেরকে বিতাড়িত করেছি। এই সমাবেশ থেকে বলতে চাই, ফ্যাসিবাদীরা, ভারতের দালালেরা বাংলাদেশে ঠাঁই হয় নাই। এখনো যারা দেশের বাইরে থেকে দেশের উপরে দাদাগিরি ফলাতে চান, তাদেরকে সতর্ক করে দিচ্ছি, বাংলাদেশের জনগণ আপনাদের দাদাগিরি মেনে নেবে না। বাংলাদেশের জনগণের উপর দাদাগিরি ফলাতে আসবেন না, নিজেদের অস্তিত্বে টাচ পড়বে। বাংলাদেশের সীমান্ত নিয়ে এত বছর যাবত আমরা দেখে এসেছি যে ছিনিমিনি খেলা এদেশের সরকার করে এসেছিল, ফ্যাসিবাদী সরকার করে এসেছে। সেই ছিনিমিনি খেলা এখন বাংলাদেশে হবে না। বাংলাদেশের উপহার কমিশনে যে হামলা হয়েছে, সেই হামলার পরবর্তী সময়ে এই 6 ঘন্টা অতিবাহিত হওয়ার পরে আমরা কোনো প্রতিবাদ ভারত বা দিল্লির পক্ষ থেকে দেখি নাই। তারা কি এই ধরনের হামলার মদত দিচ্ছে নাকি সম্মতি দিচ্ছে? আপুনি বিচৰা বাতৰি পাব কেৱল নিউজ 18 এপত। নিউজ 18 এপ ডাউনলোড কৰিবলৈ স্কেন কৰক এই QR কোড। গুগল প্লে ষ্টৰতো পাব এই নিউজ 18 এপ।